হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? রুমাস কিচেনে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত। তো আজ আমি আর চিকেনের রেসিপি নিয়ে চলে এসেছি। তো চলো আমার সাথে থাকো, রেসিপিটা দেখো কীভাবে বানাচ্ছি আমি চিকেনটা। তো চিকেনের জন্য প্রথমে কড়াইতে তেল গরম বসিয়ে আমি আলুগুলোকে আগে ভেজে নিচ্ছি। আলুগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে রাখছি। তারপর ওই তেলের ওপর আমি দিয়ে দিয়েছিলাম জিরে, তেজপাতা আর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। মোটামুটি এটাকে 2 মিনিটে ভেজে নিচ্ছি। তো 2 মিনিট ভাজার পর এর মধ্যে অ্যাড করে দিয়েছিলাম আদা রসুন পেস্ট। ভালো মতো এটাকে আরও 2 মিনিট আমি কষিয়ে নিচ্ছি, যেহেতু রসুনের একটা কাঁচা গন্ধ থাকে। তারপরে অ্যাড করে দিয়েছি আমি জিরে, ধনে বাটা আর লঙ্কা বাটা। মোটামুটি এটাকে আরও 2 মিনিট আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার অ্যাড করে দিচ্ছি চিকেনের টুকরোগুলো। এখানে আমি 1 কিলো চিকেন নিয়েছি। হালকা নেড়ে নিচ্ছি চিকেনগুলোকে মশলার সাথে। এবার দিয়ে দিচ্ছি টমেটো কুচি। মোটামুটি এটাকে আমি 10 মিনিট কষিয়ে নিচ্ছি। আর নুন হলুদ আমি কিন্তু মশলার সাথে অ্যাড করে দিয়েছিলাম। তো দেখো 10 মিনিট পর ফিরে এলাম। চিকেনটা আমার প্রায় কষানো হয়ে এসছে। আরও আমি মিনিট 2 আরও কষিয়ে নিচ্ছি এটাকে। তো এবার আমি অ্যাড করে দিয়েছিলাম ভেজে রাখা আলুর টুকরোগুলো। ভালো মতো আমি এটাকে আরও 5 মিনিট আমি কষিয়ে নিচ্ছি। আর সামান্য একটু চিনিও অ্যাড করে দিয়েছিলাম, আর গোটা রসুন কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম। এবার অ্যাড করে দিচ্ছি আমি ফুটিয়ে রাখা গরম জল। এবার চিকেনের পিসগুলো ঝোলের সাথে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার মোটামুটি 5 মিনিট পর ফিরে এলাম। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এবং বেটে রাখা গরম মশলাটার ওপর দিয়ে আমি অ্যাড করে দিচ্ছি। ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি এটাকে আমি। এবার 2 মিনিটসের জন্য আমি ঢেকে রাখছি। দেখো 2 মিনিট পর ফিরে এলাম, রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে। এরকম গোটা রসুন দিয়ে চিকেন কারি কিন্তু খুব ভালো লাগে খেতে, তোমরা অবশ্যই ট্রাই করে দেখো একবার। তো তৈরি হয়ে গেল আমার চিকেন কারি। সম্পূর্ণ রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিও। আর অবশ্যই তোমরা এইভাবে ট্রাই করো, আশা করছি তোমাদের ভালোই লাগবে।